জুলাইয়ের গণ অভ্যুত্থান আসলে ওই সময় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটাই ছিল, মানে ওই সময়ের জন্য ওইটা সবচাইতে জরুরি দরকার ছিল। এবং এই অভ্যুত্থানে আসলে এক একজন এক একটা কারণে এসেছে, কিন্তু সবার একটা উদ্দেশ্য, মানে এক এক জায়গায় একটা উদ্দেশ্যে সবাই একমত ছিল, সেটা হচ্ছে যে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো। তো সেইটাতে যখন সবাই একমত ছিল তখন তারা এই আন্দোলন দরকার ছিল করেছে, কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশের সিচুয়েশন কি হবে সেইটা তো আমরা অনেক স্বপ্ন দেখতে পারি, আমরা অনেক আশা করতে পারি। আমি একটা সাম্যের বাংলাদেশ চাই, আমি একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমি চাই যে আমার এখানে নারীরা স্বাধীনভাবে তার অধিকারগুলো বুঝে পাবে। আমি এরকম একটা বাংলাদেশ চাই। আমি চাই এই বাংলাদেশে যারাই নাগরিক তারা তার নিরাপত্তাটা বুঝে পাবে। আমি তো সুন্দর একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। হ্যাঁ, অভ্যুত্থানের আমাদের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তারা হয়তো ফুলফিল করতে পারে নাই, বিকজ যারা নিহত হয়েছেন তাদের প্রতি তো আসলে অনেক শ্রদ্ধা, তাদের কারণেই আজকে আমরা এই রকম স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, তাদের উপরে যে অন্যায় হয়েছে সেইটার বিচার, এগুলো তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। নারীদের উপর আক্রমণ হচ্ছে। নারী কমিশনের যখন রিপোর্টটা জমা দেওয়া হলো, নারীকে প্রকাশ্যে মানে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হলো, এবং সেইটাতে কোনো রেসপন্স আমি সরকারের দেখি নাই, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, একদমই না, একদমই না। আর যেইভাবে আসলে হাসিনা সরকারের আমলে যেরকম ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, এই মামলা ওই মামলা, মানে জেলে পুরে দাও, এই করো সেই করো, সেগুলোও তো এখন আমি দেখতে পাচ্ছি। সো আমি তো কোনো পরিবর্তন আসলে দেখতে পাচ্ছি না। সো আমার আশা কিভাবে পূরণ হবে? আমার স্বপ্ন তো আসলে একটা সাম্যের বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ। আমি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো দুর্নীতি নাই। এখন এই বাংলাদেশ কিভাবে আমি পাবো? এরকম একটা করাপ্টেড জাতি যেখানে আসলে রান করছে, সেটা তো সম্ভব না। সো ওই আশাগুলো ডেফিনেটলি ভঙ্গ হয়েছে।